স্পটগুলোকে আপনারা আলাদা চেকপোস্ট বসান ন্যাশনালি ইন্টারেস্টে। কারণ এই রোডগুলা যদি আমাদের আমাদের বর্ডার এরিয়া যদি আমরা এদিকে আমরা কন্ট্রোল করতে পারি, দেখবেন এখানে আমাদের তেলের বাজার সংকট হবে না। তা না হলে সরকার ভর্তুকি দিচ্ছে, অথচ এই ভর্তুকি যদি আবার অন্যদিকে চলে যায় তাহলে জনগণের লাভ কি হবে? সরকারের উপর এত চাপ থাকা সত্ত্বেও এত টাকা করে ভর্তুকি দেওয়ার পরে যদি তেল বাড়ে চলে যায়, এটা অত্যন্ত দুঃখজনক। আপনারা এই ব্যাপারে কঠিন থেকে কঠিন অবস্থান নেন। আর আপনারা জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে, আমার মনে হয় পিএনওদের সঙ্গে আলোচনা করে আমাদের বর্ডার যেটুকু জায়গায় প্রোটেকশন দেওয়া দরকার আমরা সেখানে আগে থেকেই করে, এইটা নিয়ে ভারতের সঙ্গে আমাদের প্রতিনিয়ত একটা যে আমাদের এখানে গুলি করে হত্যা করা হয় বা এই জাতীয় জিনিস থেকে আমরা যদি কমে নিয়ে আসতে পারি সেই ব্যবস্থা নেবেন। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আমি মাননীয় প্রধানমন্ত্রী আগামী 30 তারিখ আসবেন, সেই 2 তারিখে আসবেন। সেটাকে কেন্দ্র করে শুধু প্রধানমন্ত্রী আসলেই আমরা সব ঠিকঠাক থাকবো, প্রধানমন্ত্রী আসলে যে অবস্থান থাকবে, প্রধানমন্ত্রী চলে গেলেও যেন আমাদের সেই অবস্থান থাকে, আমরা সেইভাবে একটা জেলা দেখতে চাই। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। ইনশাআল্লাহ আমাদের এই মাত্র 1-1.5 মাস 2 মাস হয়েছে এই সরকারের, ইতিমধ্যে অনেকগুলো পজিটিভ দিক। ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে এই সিলেট বিভাগে অনেক কিছুই ইনশাআল্লাহ দেখতে পাবেন। আপনি একটা ম্যাজিস্ট্রেট আপাতত টেম্পোরারি একজন ম্যাজিস্ট্রেট দিয়ে জেলা প্রশাসক সহযোগিতা করবেন। আমি গিয়েই আমি এখানে একজন ম্যাজিস্ট্রেটের পোস্টিং